আজকের বাংলাদেশে যত বড় বড় লিডার তৈরি হয়েছে, যেগুলো সব সন্ত্রাসের গডফাদার, এই যে ক্যাসিনো খেলায় যেগুলো ধরা হইল, বড় বড় লিডার ধরা হইল, যুবক ছাত্র যেগুলোর বাসায় 2000 কোটি পর্যন্ত টাকা, 2000 কোটির উপরে টাকা। একটা পদ্মা সেতু করতে কত টাকা খরচ হয়? এর চাইতে 1000 কোটি গুণ বেশি টাকা একটা ছাত্র নেতার বাসায় পাওয়া যায়। কত বড় লিডার হইছে এইগুলো। তারপরে যত বড় রংবাজ, যত বড় দাগাবাজ, যত বড় বড় মাফিয়া ডন, সন্ত্রাসের গডফাদার, এগুলো সব এই ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটি থেকে উঠে এসেছে। মাদ্রাসায় ছাত্রকে শিক্ষক মানুষ বানানোর জন্য একটু শাসন করেছে দেখা তোমার এত দরদ উতলায় উঠলো। তুমি মাদ্রাসা বন্ধের স্লোগান দিতেছ, আর যে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে প্রতিনিয়ত আনুষ্কা আর দিহান তৈরি হচ্ছে, ধর্ষণের কারখানা বানানো হইতেছে, ধর্ষণের ঘর বানানো হইতেছে, পরীক্ষার হলগুলো, শিক্ষার হলগুলো, যেখানে ভার্সিটিতে ধর্ষক 100টা মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে, শিক্ষার হলগুলো, শিক্ষার রুমগুলো, বিশ্ববিদ্যালয়ের রুমগুলোকে পতিতালয় বানানো হয়ে গেছে। সেগুলো বন্ধের ব্যাপারে তোমাকে কোনো কথা বলতে শুনি নাই। আজকে 92% মুসলমানের এদেশে থাইকা দালালি করবা অন্য জায়গার, ইনশাআল্লাহ দালালদের রেহাই ঠাই এ বাংলার জমিনে হবে না। কেন হয়েছে? মানুষ বানানোর জন্য। কিন্তু যে সমস্ত ভার্সিটিতে ছাত্ররা শিক্ষককে পিটাইছে মারার জন্য, ওই প্রতিষ্ঠানের কি হবে? ছাত্রকে শিক্ষক মারতেই পারে, এটা মানুষ বানানোর জন্য মারবে। বাকি এইভাবে মারার পক্ষে আমরাও না, আমিও না, এটা চিরসত্য। কিন্তু তোমাদের ভার্সিটিতে কলেজে তো কয়েকদিন পর পর শিক্ষকরে ধইরা ঠেঙানো হয়, শিক্ষকের আগা মাথা পাছায় পিটানো হয়, ছাত্ররা শিক্ষকরে পিটায়। যেই প্রতিষ্ঠানে, ওটা প্রতিষ্ঠান হতে পারে না, ওটা গুন্ডামি সন্ত্রাসী রাখা। গত কয়েক বছরের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে। কোন এক ভার্সিটির কোন একজন শিক্ষক মাথায় পাগড়ি পরা, চাপদানি, মোটরসাইকেলে যাচ্ছিলেন। এই কথা বলেন, মাথার পাগড়ি পালায়া মাথার উপরে লাথি, পিঠের মধ্যে লাথি। ছাত্ররা অপরাধ কি? নকল করতে দেয় নাই পরীক্ষার হলে। এত সুন্দর নামাজি একজন শিক্ষক, কপালে সিজদার দাগ, ফিল্মি স্টাইলে ওনার উপর যে অত্যাচার করা হয়েছে, কোন মুমিন দেখে সইতে পারে না। মাদ্রাসায় ছাত্রকে শিক্ষক মানুষ বানানোর জন্য একটু শাসন করেছে দেখা তোমার এত দরদ উতলায় উঠলো। তুমি মাদ্রাসা বন্ধের স্লোগান দিতেছ, আর যে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে প্রতিনিয়ত আনুষ্কা আর দিহান তৈরি হচ্ছে, ধর্ষণের কারখানা বানানো হইতেছে, ধর্ষণের ঘর বানানো হইতেছে, পরীক্ষার হলগুলো, শিক্ষার হলগুলো, যেখানে ভার্সিটিতে ধর্ষক 100টা মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে, শিক্ষার হলগুলো, শিক্ষার রুমগুলো, বিশ্ববিদ্যালয়ের রুমগুলোকে পতিতালয় বানানো হয়ে গেছে। সেগুলো বন্ধের ব্যাপারে তোমাকে কোনো কথা বলতে শুনি নাই। তুমি যে কত বড় বুদ্ধিজীবী আমাদের মাপা শেষ, তোমরা যে কত বড় সাংবাদিক এটাও আমাদের মাপা শেষ। আজকের বাংলাদেশে যত বড় বড় লিডার তৈরি হয়েছে, যেগুলো সব সন্ত্রাসের গডফাদার, এই যে ক্যাসিনো খেলায় যেগুলো ধরা হইল, বড় বড় লিডার ধরা হইল, যুবক ছাত্র যেগুলোর বাসায় 2000 কোটি পর্যন্ত টাকা, 2000 কোটির উপরে টাকা। একটা পদ্মা সেতু করতে কত টাকা খরচ হয়? এর চাইতে 1000 কোটি গুণ বেশি টাকা একটা ছাত্র নেতার বাসায় পাওয়া যায়। কত বড় লিডার হইছে এইগুলো। তারপরে যত বড় রংবাজ, যত বড় দাগাবাজ, যত বড় বড় মাফিয়া ডন, সন্ত্রাসের গডফাদার, এগুলো সব এই ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটি থেকে উঠে এসেছে। আমরা কি বলতে পারি না শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে সন্ত্রাসীদের গডফাদারে, সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে? সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হওয়ার কারণেই নিষ্পাপ, নিরপরাধ আবরার ফাহাদের মতো এমন শত শত সন্তানকে খুন করা হয় গোপনে। একটা প্রকাশ হয়,
হয়তো অন্যগুলা প্রকাশ হয় না। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, সেই হিসাবে ওদের অন্যায়গুলো আবরার ফাহাদের মাধ্যমে প্রকাশ হয়েছে। আমরা দেখেছি নিরপরাধ বিশ্বজিৎকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আজকে বাংলার জমিনে বিশ্বজিতের খুনিরা দাপটের সাথে বেড়ায় বেড়ায় রাস্তাঘাটে চলে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে নোংরা ভাষায় কটূক্তি করার অপরাধে কিছু আশিকে রাসূল যারা ব্লগারকে খুন করেছিল, আজকে তাদের ফাঁসির পরোয়ানা নিয়ে তারা জেলখানায় ফাঁসির দিন গুনতেছে। 92% মুসলমানের দেশে এটা কখনোই কাম্য নয়। নবীর দুশমনকে যারা খুন করেছে, হত্যা করেছে, আমরাও এটার বিপক্ষে, খুন করার পক্ষে আমরাও নই। কিন্তু যেহেতু করেই ফেলেছে, তোমার আমার বাপরে গালি দিলে 6 মাস জেল হয়, বিশ্বনবীকে গালি দিলেন কি বলে নগদে তার খালাস হয়ে যায়। একই দিনের পত্রিকার রিপোর্ট আমাদের কাছে আছে। বাপরে গালি দিছে তো 6 মাস জেল, বিশ্বনবীকে গালি দিছে তো খালাস হয়ে গেছে। তা তুমি এত বড় আশিকের কি বলে 92% মুসলমানদের লিডার, মুসলমানদের সর্দার, আর আমরাও যারা মুসলমান দাবি করি, আজকে বিশ্বনবীকে খুন করার, বিশ্বনবীকে কটূক্তি করার অপরাধে ব্লগারকে খুন করলে যদি ফাঁসি হয়, তাহলে বিশ্বজিৎকে যারা প্রকাশ্যে রাজপথে কুপিয়ে খুন করেছে, হত্যা করেছে, তাদের তো ফাঁসিটা আরো আগে হওয়া দরকার ছিল, কিন্তু হয় নাই। আমার আগের হুজুর বলেছিলেন বয়ানে, এটা দাগাবাজ, রংবাজ, মাস্তান, সন্ত্রাস, ইয়াবা ব্যবসায়ী, এগুলো ধরার পরে ফোন আসে ওসির কাছে, এই কারে ধরছো? অমুক রে। এটা তো আমার লোক, ছাইরা দাও। একটা সন্ত্রাসকে ধরার পরে, একটা দাগাবাজ, একটা মাদক ব্যবসায়ীকে ধরার পরে কোন মন্ত্রী, কোন এমপি যদি ফোন করে কয় এটা আমার লোক, তাহলে আমাদের বুঝতে আর বাকি নাই যে সন্ত্রাস আর মাদক ব্যবসায়ীর মূলে হইল ওই মন্ত্রী আর এমপি। মুহতারাম হাজিরিন, তাইলে বাথরুমে আমরা এই নিয়ম কানুন শিখবো, আর এগুলা শিখার মার্কাজ হলো দ্বীনি মাদ্রাসা। যারা বলে মাদ্রাসা বন্ধ করে দাও, ওরা ইয়াহুদি খ্রিস্টানদের কোন এক কায়দা থেকে ভাতা টাতা পায়। বিধায় 92% মুসলমানের এদেশে, মুসলমানের হৃদয় স্পন্দন, কলিজার টুকরা মাদ্রাসা বন্ধের ব্যাপারে ওরা এত বড় সাহস উচ্চারণ করতে পারে, এত বড় মানে মাদ্রাসা বন্ধের ব্যাপারে কথাগুলো সাহসের সাথে উচ্চারণ করতে পারে, কারণ কোন এক ভিনদেশী, কোন এক কেউ তাদেরকে যোগান দিতেছে। আমরা স্পষ্ট করে বলবো, এই যোগান বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে না। পৃথিবীর ইতিহাস সব জায়গায় আমরা দেখেছি, যখনই কোথাও কোনো কি বলে কোথাও কখনো গণবিপ্লব সংগঠিত হয়েছে, তখন ওই সব জায়গার মধ্যে যেগুলা দালাল ছিল আগে, ওগুলাকে পাকড়াও করা হয়েছে। আজকে 92% মুসলমানের এদেশে থাইকা দালালি করবা অন্য জায়গার, ইনশাআল্লাহ দালালদের রেহাই ঠাই এ বাংলার জমিনে হবে না।